অবস্থান করেছিলেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারী শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা কিন্তু যে ভিজা সড়কে কিন্তু ভিজা শরীর নিয়ে বসে আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয়ভাবে যে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ৬,৫৬১ জন শিক্ষকের যে একটি রায় হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেই রায়ের থেকে গত 11 দিন যাবৎ কিন্তু শিক্ষক শিক্ষিকারা কিন্তু শাহবাগে অবস্থান করেছিলেন। দর্শক তারা কিন্তু আসলে যে স্লোগান দিয়ে কিন্তু তারা কিন্তু আসলে এইখানে সচিবালয়ের সামনে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছেন। তারা কিন্তু তাদের সামনে সচিবালয়ের সামনে কিন্তু তারা বসে অবস্থান করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা শিক্ষক রয়েছে, নারী শিক্ষক, তাদেরকে যে জলকামানের মাধ্যমে তাদেরকে যে ভিজিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে জলকামানের মাধ্যমে যে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল, তারা কিন্তু সেটি উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু এখান থেকে একটু নড়েননি। দর্শক আমি একজন শিক্ষিকা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু মাটিতে শুয়ে কিন্তু আসলে কান্না করছেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষিকা কিন্তু আসলে তিনি কিন্তু আসলে দর্শক দেখুন যে ভিজা শরীর নিয়ে কিন্তু আসলে রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন। আমি 7 বছর পড়াশোনা করছি, আমি 7 বছর পড়াশোনা করছি, 2 বছরে দুইটা ছোট দুইটা সন্তান নিয়ে আমি লেখাপড়া করছি। অনেক কষ্ট করে লেখাপড়া করার পর আমার চাকরিটা হয়েছে। আমার বয়স নাই, আমি কালকে ক্যালকুলেশন করে দেখি আমার 32 বছর 4 মাস 15 দিন হয়ে গেছে। আমি তো আর চাকরি পাবো না, চাকরি চলে গেলাম। আমি এই সমাজে কিভাবে মুখ দেখাবো? আমার চাকরিটা নিশ্চিত করে দিন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একজন শিক্ষিকা কিন্তু যে ভিজা শরীরে জলকামান দিয়ে তাদেরকে যে ভিজিয়ে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু তিনি সেই ভিজা শরীর দিয়ে কিন্তু আসলে সড়কের মধ্যে শুয়ে কিন্তু আসলে তিনি গড়াগড়ি সে চিৎকার করছেন যে তার চাকরিটি ফিরিয়ে দেওয়ার জন্য। দর্শক আপনারা সরাসরি দেখতে লেখাপড়া করছি, আমাদের বাড়ি কৃষিকাজ আছে, আমি সংসার মেনটেন করে শাশুড়ি অত্যাচার করে তারপরে দুই বছরে দুইটা ছোট ছোট সন্তান নিয়ে আমি লেখাপড়া করেছি। আমি মাস্টার্স কমপ্লিট করি নাই, আমি চাকরিতে পড়াশোনার জন্য আমি মাস্টার্সে পড়ি নাই, বাচ্চা নিয়ে পড়াশোনা করতে পারি না। আমি 7টা বছর পরিশ্রম করার পরে আমার চাকরি হয়েছে। কালকে আমি ক্যালকুলেশন করে দেখছি আমার 32 বছর 4 মাস 15 দিন অলরেডি হয়ে গেছে। আমি এখন তো আর আমি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো না। আমি কি করবো বলেন? সবাই জানে আমার চাকরি হয়েছে, যে দেখা জিজ্ঞেস করে কোন স্কুলে যাবেন, কোন জ্বরে পড়ছে না কাছে পড়ছে, জিজ্ঞেস করে আমি উত্তর দিতে পারি না। আমি ঘরে থাকতে না পারি, আজকে আমি রাস্তায় চলে আসছি। আমি 11 দিন যাবত না খেয়ে না নিয়ে রাস্তায় পড়ে আছি, জলে ভিজছি, অসুস্থ হয়ে পড়ছি। কেউ আমাদের দিকে তাকায় না, কেউ আমাদের দিকে দৃষ্টি রাখে না। আমরা আমাদের চাকরি ফেরত চাই। একজন শিক্ষিকা তিনি কিন্তু সড়কে শুয়ে গড়াগড়ি করে কিন্তু চিৎকার করছেন তার চাকরি ফেরতের জন্য। আসলে দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে সড়কটি থেকে। সড়কে শরীর নিয়ে কিন্তু আসলে গড়াগড়ি চাকরি ফেরতের জন্য তারা কিন্তু সেই একজন তাদের যে চাকরি ফেরতের জন্য তারা কিন্তু আজকে টানা 11 দিন যাবৎ কিন্তু তারা অবস্থান করছেন। দিন রাত সেখানে কাজখান খেয়ে থাকে। দর্শক তাদের চাকরি কিন্তু 2024-এর নভেম্বরে কিন্তু তাদেরকে কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু হাইকোর্টের একটি রায় কিন্তু তাদের কাছে আবার কিন্তু তাদেরকে কিন্তু তাদের চাকরি দিয়ে আসলে তৃতীয়ভাবে প্রথম এবং দ্বিতীয়ভাবে যারা সুপারিশ করেছেন তারা কিন্তু সকলে কিন্তু আসলে কর্মস্থলে যোগদান করেছেন। তারা কিন্তু আসলে যোগদানের জন্য সুপারিশপ্রাপ্ত হলেও
তাদেরকে কিন্তু যে নিয়োগটি কিন্তু আসলে হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়। দর্শক তারা কিন্তু পুলিশের শত বাধা উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছেন। শিক্ষক সমাজ জেগেছে, না মানব না। এক নিয়োগে দুই নীতি। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদের যে পরবর্তী যে পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপের ব্যাপারে হয়তো বা তারা কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছেন। দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে প্রাথমিক তৃতীয় ধাপে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যে নিয়োগটি বাতিল হয়ে গেছিল যেই 6531 জন শিক্ষক তারা কিন্তু টানা 11 দিন শাহবাগে অবস্থানে পরে আজকে কিন্তু তাদের যে উচ্চ আদালতের একটি বেঞ্চ কিন্তু তাদের রায় ঘোষণা করার কথা সেটি কিন্তু দুপুর 2টা থেকে চলমান। তাদের রায় ঘোষণার আগে তারা কিন্তু শাহবাগ থেকে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এমনটাই আমাদেরকে জানিয়ে কিন্তু আসলে তারা একটি পদযাত্রা শুরু করেন এবং তারা কিন্তু হাইকোর্টের সম্মুখে এসে কিন্তু তারা আসলে সিদ্ধান্তটি পরিবর্তন করেন, তারা সচিবালয়ের দিকে রওনা হন। যতক্ষণ না পর্যন্ত দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করি পুলিশ কিন্তু তাদের কিন্তু যে পদক্ষেপ তাদের যেই পদক্ষেপ তারা কিন্তু সেই পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে দর্শক আমরা কিন্তু আবারও দেখতে পাচ্ছি কিন্তু দর্শক পুলিশ কিন্তু জল কামানের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ কিন্তু তাদেরকে আবারও জল কামান দিয়ে কিন্তু তাদের আসলে ছত্রভঙ্গ করার চেষ্টা করবেন বলে এমনটাই আমরা ধারণা করছি। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো যে পুলিশ তাদের উপরে যে জল কামান নিক্ষেপ করবেন তার কিন্তু প্রস্তুতি চলছে। দর্শক আমি একেবারে খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক শিক্ষক প্রাথমিক যেই চূড়ান্তভাবে যে শিক্ষকরা কিন্তু এখন কিন্তু সড়কে তারা কিন্তু অবস্থান করছেন। তারা কিন্তু পুলিশ কিন্তু তাদের যে জল কামান নিয়ে কিন্তু তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন একেবারে। পুলিশ এবং সাংবাদিক সকলেই কিন্তু আসলে সড়ক থেকে কিন্তু আসলে সাইডে চলে গেছেন তাদের প্রস্তুতি নিয়ে। দর্শক দেখুন যে প্রাথমিক শিক্ষিকা যারা আছে তারা কিন্তু এখনো সড়কে বসে অবস্থান করছেন দর্শক এবং